আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণত দেখছি রাগ, ভয় এবং ঘৃণা এই ধরনের ফেক এগুলোকে ছড়িয়ে দিতে ফেক নিউজগুলো ছড়ানো হচ্ছে এবং আমরা যুদ্ধের ভুয়া খবরও নানা সময় দেখছি। এই যে যুদ্ধের ভুয়া খবরগুলো, সেগুলোকে আসলে রিয়েল টাইমে ট্র্যাক করার বা আটকানোর কোনো সহজ উপায় আছে কি? এছাড়াও এই যে এআই দিয়ে যে যুদ্ধের ভিডিওগুলো বানানো হচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করার কিছু কোনো উপায় আছে কিনা জানাবেন। হ্যাঁ, ডেফিনেটলি। ধন্যবাদ ভাইয়া। অফকোর্স আপনি জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এবং এআই আসার পরে আসলে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডা একটু বেশি মানে অ্যাক্টিভলি ছড়ানো হচ্ছে এবং যেটা মনে করেন আপনার দ্রুত এগুলাকে প্রোটেক্ট করা সম্ভব। এখন কিভাবে করবেন আপনি? বেসিক্যালি যেটা বাংলাদেশের প্রেক্ষিতে আমি যেটা মনে করি যে গভর্নমেন্টকে এটা নিয়ে মানে কাজ করতে হবে। নাম্বার ওয়ান, আপনার মানে প্রতি মুহূর্তে 24/7 বাংলাদেশ সরকারকে এইটা নিয়ে আপনার মনিটরিং করতে হবে। আমি আপনাকে কয়েকটা দিব যেগুলো আপনার ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, মানে কিভাবে এগুলো করা যায়। যেমন নাম্বার ওয়ান হলো আপনার এই যে প্ল্যাটফর্মের জবাবদিহিতা করতে হবে। যে মনে করেন ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপর আপনার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতা মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা বাংলাদেশ সরকারের মাধ্যমেই করা সম্ভব এবং দ্রুত প্রতিক্রিয়া ও ফ্যাক্ট চেকিং ইকোসিস্টেম গঠন করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশন কিন্তু খুব দ্রুত হয়েছে এবং ওইভাবে আমাদের ওই রকম ইনফ্রাস্ট্রাকচার নাই এবং ওইভাবে আমাদের ফ্যাক্ট চেকিং বলেন, সাইবার রেজিলিয়েন্সি বলেন, এইগুলা কিন্তু আমাদের ওইভাবে গড়ে উঠে নাই এবং যেটার জন্য আজকে আমরা এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। যেমন এই যে ফ্যাক্ট চেকগুলো হচ্ছে না। এখন গভর্নমেন্টকে 24/7 মনিটরিং সিস্টেমের মাধ্যমে এবং ফ্যাক্ট চেকের মাধ্যমে, প্ল্যাটফর্মের জবাবদিহিতার মাধ্যমে এটাকে আপনার মানে ডেফিনেটলি কাউন্টার দেওয়া সম্ভব। এবং অনেক সময় হচ্ছে কি আপনার অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডা আছে, এগুলোর সাথে সাথে যখন আপনি দেখবেন যে ফ্যাক্ট চেক করবেন, ফ্যাক্ট চেক করার পরে যখনই দেখবেন ইটস এ রিয়েল অর ফেক, তখন সাথে সাথে একটা কাউন্টার দিতে হবে, স্ট্যাটাস দিতে হবে এইটার এগেনস্টে এবং বেশিক্ষণ ওয়েট করলে হবে না। যেমন বর্তমান মানে জানেন আপনি যে আপনার এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে উইদিন ফিউ মিনিটসের ভিতরে কিন্তু যে কোনো একটা স্ট্যাটাস ভাইরাল হয়ে যেতে পারে। আর একটা স্ট্যাটাস যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু ওই স্ট্যাটাসকে আবার নর্মালিসিতে নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই জন্য 24/7 মনিটরিং এর মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে আপনার কাউন্টার অ্যাটাক করতে হবে।